কারো কাছে যদি ওই হুজুরের নাম্বার থাকে তাহলে নাম্বারটা একটু দিয়ে যাইবেন, কারণ হুজুরের সাথে কথা বললে হুজুর একটু সহবত নিলাম আর কি। এমন নির্লজ্জ মানুষ আমার জীবনে দেখি না। জি, দাওয়াতে গেলে আর কি হইব, না গেলে কি হইতো, না কয়টা টাকাই দিব দোয়ার শেষে। এজন্য সেসব গাইরে মাহরাম, গাইরে মাহরাম তো বড় কথা না, বড় কথা হলো এই যে কয়েকটা মহিলা আছে, তাদের তো মনে করেন যে না আছে দিন না আছে দুনিয়া, কিছুই তো নাই। তারা এই যে কি বলবো আসলে, মানে বলার মতো ভাষা নাই। এই সব মহিলাদেরকে, নর্তকীদেরকে নিয়ে বলার মতো আসলে কোনো ভাষা নাই। এটা আসলে আলিমে লেগে একটা একটা লজ্জাজনক বিষয় যে একজন আলিম হয়ে কিভাবে তিনি ওইখানে গেলেন, গিয়ে তাদের সাথে দোয়া পড়তেছেন। ওই দোয়াকে আসলে কি আল্লাহ তাআলা কবুল করবেন? আপনার কি মনে হয় যে আল্লাহ তাআলা বইসা আছে যে এরকম বেহায়া বেহায়া মানুষদেরকে নিয়ে দোয়া করলে এই এসব অশ্লীল কাজের জন্য, উদ্বোধনের জন্য আল্লাহ তাআলা বইসা আছেন যে তার দোয়া কবুল করতে হবে? আচ্ছা, তারপরে তার নাম্বারটা থাকলে দিয়েন। এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ওনার সহবত নেওয়াটা আসলেই দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন গায়রতহীন মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, এতেই আপনারা বুঝতে পারবেন।